ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এসো মানুষ হও স্বামী সোমেশ্বরানন্দজির সংকলন বই। এটি স্বামীজির মূলত পত্রাবলী এবং স্বামীশের সংবাদ এর থেকে নিয়েই তিনি এটি সংকলন করেছেন। তো সেখানে একটি অংশ তুচ্ছ জীবন তুচ্ছ মরণ, এটি আমরা পড়ব এবং নিজের মতো করে বুঝব। কাল নারী কারাগারের অধ্যক্ষা মিসেস জনসন এখানে আসিয়াছিলেন। এখানে কারাগার বলে না, বলে সংশোধনাগার। আমেরিকায় যাহা যাহা দেখিলাম তাহার মধ্যে ইহা এক অতি অদ্ভুত বিষয়। কারাবাসীগণের সহিত কেমন সহৃদয় ব্যবহার করা হয়, কেমন তাদের চরিত্র সংশোধিত হয়, আবার তাহারা ফিরিয়া গিয়া সমাজের আবশ্যকীয় অঙ্গরূপে পরিণত হয়। কি অদ্ভুত, কি সুন্দর! না দেখিলে তোমাদের বিশ্বাস হইবে না। স্বামীজি তার গুরু ভাইদের এবং অনুরাগীদের এটি বলছেন যে আমেরিকাতে একটি অদ্ভুত জিনিস আমি দেখলাম। কি সেই অদ্ভুত জিনিস? সেখানে সংশোধনাগার বলা হয়, যেখানে আমরা বলি কারাগার, যার মধ্যে আমরা পানিশমেন্ট দেই, দণ্ডের মাধ্যমে তার জীবনকে উন্নত করার চেষ্টা করা হয়। কিন্তু সেখানে কি বলা হয়? সংশোধনাগার। মানুষ কিছু অনৈতিক কাজ করে ফেলেছে, তো সেই কারণে তার এই যে চারিত্রিক পরিবর্তন, এটি কেন হচ্ছে? তাকে প্রশিক্ষণের মাধ্যমে তার সেই অবস্থা থেকে তাকে ঠিক ঠিক পূর্বের অবস্থায়, অর্থাৎ যেটা সামাজিক বিধান অনুযায়ী, সামাজিক রীতি অনুযায়ী, নীতি অনুযায়ী যে ধরনের জীবন হওয়া উচিত, চরিত্র যে ধরনের হওয়া উচিত, সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে। সংশোধন করে দেওয়া হয়, সংশোধনাগার। সেই কারণে যেমন ছোট শিশুরা যখন ভুলভাল করে, আমরা বাচ্চাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে আমরা তাদের জীবনটিকে সংশোধন করে দিই। আমরা কখনোই তাকে পানিশমেন্ট দেই এই ধরনের কথা আমরা যদিও বলি, কিন্তু মূল ভেতরের ব্যাপারটি থাকে যে তাদের সংশোধন করে দিতে হয়। ছোট ছেলে, তাদের এরকম হওয়া স্বাভাবিক, সেই কারণে সংশোধন করে দিতে হয়। বড়রা সংশোধন করে দেয়, মাস্টাররা সংশোধন করে দিচ্ছেন, পিতামাতা সংশোধন করে দিচ্ছেন। এইভাবে সংশোধনের মাধ্যমেই আমরা আমাদের যে যেখানে এসেছি সেটা কিন্তু সেই সংশোধনেরই ফল। আমাদের চরিত্র যে একটু গঠিত হয়েছে সেটি মা বাবা মাস্টারমশাই বড়দের সেই বুঝানোর ফল, সংশোধন করে দেওয়ার ফল। তো সেই বিদেশে কি হয়, এইভাবে তাদের জীবনের যে পরিবর্তন, যে অসামাজিক কাজকর্ম যারা করে ফেলছে তাদের সংশোধন করে দেওয়া হচ্ছে, এই জন্য সংশোধনাগার। স্বামীজি এই শব্দটিতে খুব অনুপ্রাণিত হয়েছেন। সেখানে বলছেন, দেখো আমরা কি ওয়ার্ড ইউজ করি, কারাগার, যেন এখানে শাস্তির একটি জায়গা, আর ওখানে কিন্তু সেরকম নয়, সংশোধনাগার। তার সংশোধন করে দেওয়া হচ্ছে। এই কারাগার ব্যাপারটি আমরা সবাই জানি যে শুনেছি আমরা বিভিন্ন যাত্রা সিনেমার মধ্যে বিশেষ করে দেখা যায় যে কি ধরনের কষ্টের জীবন সেখানে। তো এখানেও কিন্তু আহ, সেই জায়গাটি ভেবে স্বামীজি এখানকার যে ভাবধারা, এখানকার যে রীতিনীতি, সেটি অনুপ্রাণিত হয়েছেন, সেটি আহ ভারতবাসীর সঙ্গে শেয়ার করছেন তিনি। আর সেই সঙ্গে সঙ্গে তিনি কি করছেন, যে এখানে যেটি করা হাজার পরবর্তীকালে যারা সংসদ সেই কারাগার থেকে আমাদের ভাষায় যারা ছাড় পেল, ভবিষ্যৎ জীবনে আমরা এখানে কি করি, সেই রকম ভাবে তাদেরকে ঠিক কাছে নিতে পারি না। প্রতিবেশীরা সেরকম পারে না, সমাজের মানুষরা তাদেরকে একটা আলাদা চোখে দেখে, যে তারা শুধু অবহেলার পাত্র। তারা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু তাদের যে একটা তাদের যে একটা জীবন আছে সেটা কিন্তু তারা ভাবেন না, সমাজের অন্য মানুষ তাকে সেই কারণে এইরকম মানুষরা যারা এই জায়গা থেকে ফিরে এসে সমাজ জীবন এসেছে, তারা শান্তিতে জীবন যাপন করতে পারে না, মানসিক একটা হীনমন্যতায় তারা ভোগে।
সমাজের চাপে, মনের চাপে তারা সবসময় একটা হীনমন্যতায় ভোগে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক অপর এক চিত্র, বিদেশে কিন্তু তাদের সঙ্গে এমন ভাবে ব্যবহার করা হয় পরবর্তী জীবনে, যে তারা কখনোই ভাবতে পারে না যে তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়েছে, বা তারা সমাজে আর পাঁচজন থেকে আলাদা কিছু। তাদের সবাই তাদেরকে কি করছে, আগের মতো সুন্দরভাবে ব্যবহার করে আগের মতো তাদেরকে বুকে নেয়, তাদেরকে কাছে টেনে নেয়, যাতে তারা তাদের এই যে আহ তাদের জীবনে একটা পরিবর্তন হয়ে গিয়েছিল সেটা তারা বুঝতে আর পারে না। স্বামীজি এই যে ভাব, এই জায়গাটা, এটি খুব সুন্দরভাবে তিনি প্রকাশ করছেন। তিনি অনুপ্রাণিত হয়েছেন যে এই ধরনের ভাবধারা যদি ভারতবর্ষে হতো তাহলে কি সুন্দর হতো। সেই কারণে তিনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে, আমাদের গুরু ভাইদের সঙ্গে শেয়ার করছেন, তার অনুরাগীদের কাছে শেয়ার করছেন। এরপরের অংশ, ভারতবর্ষে আমরা গরিবদের, সামান্য লোকেদের, পতিতদের কথা কি ভাবিয়া থাকি? তাহাদের কোনো উপায় নেই, মুক্তির কোনো রাস্তা নেই, উঠিবার কোনো পথ নেই। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণ, এদের সাহায্যকারী কোনো বন্ধু নেই। তারা দিন দিন ডুবিয়া যাইতেছে। রাক্ষসের মতো নৃশংস সমাজ তাদের উপর ক্রমাগত যে আঘাত করিতেছে, তাহার বেদনা তাহারা অনুভব করিতেছে, কিন্তু তাহারা জানে না কোথা হইতে এই আঘাত আসিতেছে। তাহারাও যে মানুষ, ইহা তাহারা ভুলিয়া গিয়াছে। ইহার ফল দাসত্ব ও পশুত্ব। স্বামীজি এখানে কতটা কষ্টের সঙ্গে বলছেন যে আজকে ভারতের যে মানুষগুলো, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা অশিক্ষিত মানুষ, যারা পতিত হয়েছে, কোন নৈতিক অনৈতিক কাজ করার জন্য যাদের জীবনে এইরকম বিপর্যয় এসেছে, তাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। সমাজের উঁচু তারার মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, তারা কি করছে, অত্যাচার করছে। শিক্ষিত মানুষগুলো অশিক্ষিত মানুষের উপর অত্যাচার করছে। যারা ধনীরা তারা গরিবদের উপর অত্যাচার করছে। যারা পতিত হয়েছে তারা সমাজের উচ্চতর মানুষগুলো তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করছে না, তাদেরকে সমাজ জীবন থেকে বিচ্যুত করে রেখেছে। এই হীনমন্যতায় কি করছে, সমাজের যে যারা সমাজ থেকে যারা অবহেলিত, সমাজে যারা সাধারণ মানুষ, তারা বিপর্যস্ত হচ্ছে। স্বামীজি এই দিকটি তুলে ধরেছেন যে বিদেশের সঙ্গে দেখো আমাদের এখানকার তফাৎটা কি। এবং দিনের পর দিন এইভাবে আহ জীবন কাটাতে কাটাতে, দিনের পর দিন জীবন কাটাতে কাটাতে এরকম সাধারণ মানুষগুলো, এরকম অশিক্ষিত মানুষগুলো, এরকম পতিত মানুষগুলো, তারা নিজেকে ভাব দুর্বল, নিজেদের কাপুরহীন, তারা অপারক, তারা এইরকম একটা মন মানসিকতা নিয়ে সমাজ জীবন কাটাতে শুরু করেছে। কোন রকম সমাজে বেঁচে থাকতে বেঁচে আছে, প্রাণ নেই কোন রকম, মনের মধ্যে প্রাণ শক্তিটা হারিয়ে ফেলেছে। তাদের জীবনী শক্তি যেন দিনের পর দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে তারা কিন্তু নিজেরাও জানে না। স্বামীজি বলছে কেন জানে না, এর মূল কারণ হচ্ছে যে আমাদের মানসিকতা, উপরতলার মানুষের মানসিকতা, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, সকল উচ্চশিক্ষায় শিক্ষিত, ঠিক ঠিক শিক্ষিত হলে কিন্তু এই ধরনের হওয়া উচিত নয়। ঠিক ঠিক যারা জ্ঞানী হয়েছে, যারা জ্ঞানের পথা যদি যথার্থ হয়, তারা কখনো মানুষকে ঘৃণা করে না, তারা কখনো পিছিয়ে পড়া মানুষকে ঘৃণা করে না। কিন্তু আমরা তো সেই শিক্ষায় শিক্ষিত হতে পারিনি। সেই কারণে সাধারণ শিক্ষাকে মাথায় রেখে, কয়েকটা সার্টিফিকেট পকেটের মধ্যে রেখে আমরা এই রকম মানুষকে, সমাজে পিছিয়ে পড়া মানুষকে, অশিক্ষিত মানুষকে, পতিত মানুষকে আমরা ঘৃণার চোখে দেখি, অবজ্ঞার চোখে দেখি। সেই কারণে তাদের কি হয়েছে, এই সাধারণ মানুষের নৈতিক অধঃপতন হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের উঁচুতলার মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, তাদেরও নৈতিক অধঃপতন ঘটেছে। সাধারণ মানুষগুলো বুঝতে পারছে না তাদের যে হীন অবস্থা হয়েছে, তারা যে জীবন শক্তি পাচ্ছে না, তারা যে দিনের পর দিন নিজেকে হেয় ভাবছে, এর মূল কারণ কি তারা জানে না। আসলে এর কারণ তো কি, শিক্ষিত সমাজ, ধনী সমাজ, উঁচু তলার মানুষরা, তারাই তো সমাজকে দাবিয়ে রেখেছে, এরকম পিছিয়ে পড়া মানুষগুলোকে দাবিয়ে রেখেছে। স্বামীজি তাই বলছেন যে এইরকম মানুষগুলো দিনের পর দিন সমাজ থেকে অত্যাচারিত হতে হতে তারা কি করছে, পশুত্ব প্রাপ্ত, তাদের পশু ভাব এসে, যেন তারা পশু, দ্বারা দাসত্ব করছে, তাদের আর মানসিক উত্তরণ হচ্ছে না। এরপর স্বামীজি বলছেন, চিন্তাশীল ব্যক্তিরা কিছুদিন হতে
সমাজের এই দুরবস্থা বুঝিয়াছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপাইয়াছে। তাহারা মনে করেন জগতের মধ্যে এই মহত্তর ধর্ম ধর্মের নাশই সমাজের উন্নতির একমাত্র উপায়। স্বামীজি কি বলছেন যে কিছু মানুষ তাদের তো অনেক নড়েছে, যে সমাজ জীবনে এরকম সাধারণ পিছিয়ে পড়া মানুষগুলো তাদের মধ্যে যে নৈতিক অধঃপতন ঘটেছে, তারা যে নিজেকে দুর্বল ভাবতে শিখেছে, তারা যে দাসত্ব করছে, এইরকম ভাবনা তাদের মধ্যে, দাস ভাব এই তাদের মধ্যে জেগেছে। আমরা সবার দাস, আমরা সবার পায়ের তলার লোক, এই যে ভাবনা, এটি কিছু উন্নত মনের মানুষরা তারা বুঝেছে। এবং তারা কি করছে, যেহেতু তারা যথার্থ শিক্ষা পায়নি, তারা তাদের যুক্তি তাদের মনে হয়েছে, তাদের বিচারের মানদণ্ডে যেটা মনে হয়েছে, তাদের বিবেকের মানদণ্ডে যেটি মনে হয়েছে, তাদের সেটি তারা বলছে কি, যে আমাদের যে হিন্দু ধর্ম, এদের পরিকাঠামোগত কিছু আছে, এই পরিকাঠামোটা, হিন্দু ধর্মের পরিকাঠামোটি হচ্ছে এইরকম পিছিয়ে পড়া মানুষদের, এইরকম যারা নিজেকে হীন ভাবছে, দুর্বল ভাবছে, এইরকম মানুষের এই নৈতিক অধঃপতনের জন্য দায়ী হিন্দু ধর্মই দায়ী তাদের এইরকম অধঃপতনের জন্য। তাই হিন্দু ধর্ম যদি ধ্বংস হয়, সমূলে মিশে যায়, তবেই কিন্তু এইরকম পিছিয়ে পড়া মানুষগুলো তারা আবার বাঁচতে পারবে। স্বামীজি কিন্তু তাদের উদ্দেশ্যে একটি কথা বলছেন, বন্ধু, তুমি যেটি ভাবছো সেটি কিন্তু নয়। হিন্দু ধর্ম তো বড় উদার, হিন্দু ধর্মের আদর্শ কিন্তু আলাদা। হিন্দু ধর্মের আদর্শের মধ্যে কি আছে, স্বামীজি সেই ব্যাপারে কি বলতে যাচ্ছেন সেটি আমরা দেখব। হিন্দু ধর্মের কোনো দোষ নেই। হিন্দু ধর্ম তো শিখাইতেছে জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহু রূপ মাত্র। সমাজের এই হীন অবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্যে পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। স্বামীজি এখানে কি বললেন, যে আমাদের হিন্দু ধর্ম তো বেদান্তের সার কথা আছে, সেখানে কি বলা হচ্ছে, সবার মধ্যে সেই ব্রহ্ম সমহিমায় খেলা করছে, ঈশ্বর সবার মধ্যে আছেন, সর্বম খলু ইদং ব্রহ্ম, সবকিছু ঈশ্বরময়, জগতের সমস্ত কিছু ঈশ্বরময়। উপনিষদ বলছে যে তিনি স্ত্রী, তিনি পুরুষ, তিনি কুমার, তিনি কুমারী, তিনি বৃদ্ধ অবস্থায় হাতে দণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অর্থাৎ জগৎ সংসারের সমস্ত কিছুই তিনি, জগৎ সংসারে তিনি ছাড়া আর কোনো কিছু নেই। এই যে ভাবনা, এই যে উচ্চ আদর্শ বেদান্তের, সেটিকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের মনের মধ্যে সেটি আনতে পারিনি। সেই কারণে আমাদের লৌকিক ব্যবহার পরিবর্তন হচ্ছে না। সমাজ জীবনে আর 5 জন মানুষের সঙ্গে যে ধরনের ব্যবহার করা উচিত আমরা করতে পারছি না। পারিবারিক জীবনে আমাদের যারা আছে, পরিবারের যারা অঙ্গ, তাদের সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার করতে পারছি না। প্রতিবেশীর সঙ্গে সমান করতে পারছি না। তার মূল কারণ আমরা এই আদর্শগুলোকে, বেদান্তের ওই শিক্ষাগুলোকে, হিন্দু ধর্মের যে গুরু তত্ত্ব, সেগুলিকে আমরা শুধু শুনেছি, পড়েছি, এইটুকুই, যা আমাদের জীবনে সেটি আত্মীকরণ ঘটেনি। আমাদের জীবনে আত্মীকরণ ঘটেনি বলেই তার বহিঃপ্রকাশ কোনো হয়নি। সেই কারণে আমরা মুখে বলি, লেকচার দিতে ভালোবাসি, সবার সামনে বলতে পারি হিন্দু ধর্মের উচ্চ কথাগুলি, কিন্তু তার কোনো বহিঃপ্রকাশ নেই, তার কোনো ব্যবহারিক প্রয়োগ নেই। স্বামীজি বলছেন, যেহেতু এই ব্যবহারিক প্রয়োগ নেই, যেটি উচ্চ শক্তির কথাগুলো, সেগুলো আমরা ঠিক মতো আত্মীকরণ করতে পারিনি, ধারণা করতে পারিনি ঠিক মতো করে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে রেখে দিয়েছি। সেই কারণে আমাদের সমাজ জীবনের এই দুরবস্থা। আমাদের সমাজ জীবনের এই দুরবস্থার অন্য কোনো কারণ নয়, হিন্দু ধর্ম কখনো তার জন্য দায়ী নয়। হিন্দু ধর্ম জগতের শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু ধর্মই জগৎকে শিক্ষা দিতে পারে। সেই শিক্ষার মূল আদর্শে সবার মধ্যে সে ব্রহ্ম খেলা করছে, সবার মধ্যে সে ঈশ্বর সমহিমা বিরাজ করছে, সেই শিক্ষা দেয়। সেই শিক্ষা কখনোই মানুষে মানুষে ভেদ সৃষ্টি করে না। হিন্দু ধর্ম কখন সবাইকে এক ভাবতে শিখিয়েছে, কিন্তু আমরা সেই গভীর তত্ত্বকে নিজেরা ধারণ করতে পারিনি। সেই কারণেই আমাদের এই দুর্দশা। স্বামী সেটি বারবার বোঝাতে চাইছে। এরপরে তিনি কি বলছেন, প্রভু তোমাদের নিকট বুদ্ধ রূপে আসিয়া শিখাইয়াছিলেন,
তোমাদের কি করতে হবে? গরিবদের জন্য, দুঃখীর জন্য, পাপীর জন্য কাঁদতে, তাদের সহিত সহানুভূতি ভাব নিয়ে মিশতে। কিন্তু তোমরা তাদের কথায় কর্ণপাত করলে না। স্বামীজি বলছেন যে আমাদের যে বেদান্ত, আমাদের যে হিন্দু ধর্মের মূল কথা, সেটি তো বেদান্তের মধ্যে নিহিত আছে যে ঈশ্বর সর্বব্যাপী। সেই তত্ত্বকে আমরা ধারণা করতে পারছি না বলে জগৎ সংসারে বারবার অবতার পুরুষরা এসেছেন, মুনি ঋষিরা এসেছেন জগৎ সংসারে সেই উচ্চ তত্ত্বকে যাতে ধারণা আমরা করতে পারি, তাদের নিজের জীবনে তারা অনুশীলন করে সেটিকে শিক্ষা দিয়ে গেছেন আমাদের সামনে, যাতে আমরা সেগুলোকে অনুশীলন করে আমাদের জীবনের গতিকে, আমাদের মনের স্তরকে উচ্চ থেকে উচ্চতর তন্মাত্রাতে নিয়ে যেতে পারি, সমাজকে আমরা উচ্চ শিখরে পৌঁছে দিতে পারি, সাধারণ মানুষকে আমরা আমাদের নিজেদেরই একটি রূপ, আমাদের সবারই প্রিয়জন, আমাদের নিজেদের আত্মীয় বলে তাদেরকেও গ্রহণ করতে পারি। এই শিক্ষা দেওয়ার জন্য, দুঃখীর জন্য কাঁদতে, পিছিয়ে পড়া মানুষকে আবার উঠাতে তারা এসে আবার কি করছে? আমাদেরকে দেখিয়ে গেছেন। বুদ্ধদেব এসে দেখিয়ে গেছেন, চৈতন্যদেব এসে সবাইকে ভালোবাসতে শিখে গেছেন। কিন্তু আমরা সেগুলোতে কর্ণপাত করিনি, তাদের শিক্ষাগুলোকে আমাদের জীবনে সেগুলো নিয়ে আসতে পারিনি, আমাদের সংস্কার আমাদেরকে কখনোই সেই জায়গায় পৌঁছে দিতে পারেনি। আমরা সংস্কার কাটিয়ে সেই আদর্শগুলোকে আমরা নিজের জীবনে নিয়ে আসতে পারিনি। না বেদান্তের শিক্ষাকে আমরা নিয়ে আসতে পেরেছি নিজের জীবনে, না এরকম মহাপুরুষের শিক্ষাগুলো যারা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে কিভাবে বেদান্তের উচ্চ তত্ত্বকে নিজের জীবনে আনা যায়, নিজের জীবনে কার্যকারী করে সমাজের মানদণ্ডকে উচ্চ থেকে উচ্চতর স্তরে নিয়ে যাওয়া যায়, সেটি কিন্তু আমরা করিনি। আমাদের সংস্কার আমাদেরকে করতে দেয়নি। সেই কারণেই আমাদের ভারতবর্ষের, আমাদের সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া মানুষের এই হীন দশা। সেই কারণেই তারা বাঁচার আলো খুঁজতে পারছে না, সেই কারণে তারা নিজেদেরকে অকর্মণ্য ভাবে, সেই কারণে তারা নিজেদেরকে কি ভাবছে? আমরা মানুষের উঁচু তলার মানুষের, শিক্ষিত মানুষের পায়ের তলার লোক, আমরা পায়ের তলায় সারা জীবন থাকবো। এই কারণে আমাদের জন্ম, এইভাবেই আমাদের খেটে খেটে জীবন কাটাতে হবে, অপরের লাঞ্ছনা গঞ্জনা অত্যাচার সহ্য করে আমাদের জীবন কাটাতে হবে। এই ভাবনাটি তাদের যে মজ্জার মধ্যে ঢুকে গেছে, তার জন্য হিন্দু ধর্ম দায়ী নয়, তার জন্য দায়ী যে হিন্দু ধর্ম যারা অনুশীলন করছে তারা ঠিক ঠিক অনুশীলন করতে পারেনি, সেগুলো তাই আত্মীয়করণ করতে পারেনি। সেই কারণে তার বহিঃপ্রকাশের মধ্যে এইরকম উচ্চ মানুষদের, উচ্চতলার মানুষের চরিত্রের মধ্যে সেগুলি সংস্কার রূপে কাজ করছে। তারা হিন্দু ধর্মের সেই উচ্চ তত্ত্বকে ঠিক ঠিক তারা গ্রহণ করতে পারেনি। বেদান্তের যে সেই উচ্চ কথা, সর্বম খলু ইদং ব্রহ্ম, সবকিছু ঈশ্বরময়, সবাই কিন্তু বসুধৈব কুটুম্বকম, সবাই ঈশ্বরের সেই সন্তান, সবাই আমরা আত্মীয়, সবাই আমাদের প্রিয়জন, একই সমাজের ছত্রছায়ায় আমরা সবাই এক পরিবারের সদস্য। এই রকম ভাবনা আমাদের মধ্যে আসেনি, মনের উত্তরণ ঘটেনি বলে আমাদের কোনো আসেনি, বেদান্তের শিক্ষাগুলোকে ঠিক ঠিক আত্মীকরণ করতে পারেনি বলে আমাদের জীবনে ঘটেনি। তাই আমরা আজকে যার যেটি করলাম, আমাদের বৃহত্তম স্বার্থে, সমাজের কল্যাণার্থে, আমাদের নিজের জীবনের উত্তরণের জন্য, প্রতিবেশীদের উত্তরণের জন্য, নিজের পরিবারের আর 5 জনের উত্তরণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের উত্তরণের জন্য আমরা যেন এই শিক্ষাগুলিকে নিজের জীবনে নিয়ে আসি। আমাদের সংস্কার আমাদের বারবার বাধা দেবে, কারণ আমরা তো কেউ সেখানে হয়ে যেতে পারিনি, সেখানে পৌঁছতে পারিনি। কিন্তু এই উচ্চ আদর্শগুলোকে আমাদের জীবনে নিয়ে আসতেই হবে, তবেই তো সমাজের উত্তরণ। আর সমাজে যত উত্তরণ হবে, সেই ভালো বাতাবরণের মধ্যে থেকে আমরা উচ্চ জায়গায় পৌঁছতে পারবো, ঠিক তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উঁচু মন নিয়ে, উচ্চ মানসিকতা নিয়ে তারাও জন্ম হবে, তারাও এই আদর্শ পরিবেশের মধ্যে থেকে তাদের মনের যে মানদণ্ড, মনের যে স্তর, সেটিকে আরো উচ্চ থেকে উচ্চতর জায়গায় নিয়ে যাবে। তখনই আমাদের সভ্যতার উন্নতি হবে, জগতের উন্নতি হবে। শুধু ভারতবর্ষ কেন, ভারতের এই যে আধ্যাত্মিক বন্যা জগৎ সংসারের মধ্যে ছড়িয়ে পড়বে, আর ভারত তথা বিশ্ব একটা নতুন জায়গায় পৌঁছে যাবে।
একটা নতুন জায়গায় পৌঁছে যাবে। আমাদেরকে কিন্তু এই আদর্শকে নিজের জীবনে নিয়ে আসতেই হবে, এই উচ্চ তত্ত্বকে আমাদের নিজের জীবনে নিয়ে আসতেই হবে। আমরা যারা সাধক, আমরা যারা ধর্মপদকে আশ্রয় করে আমরা জীবন কাটানোর চেষ্টা করছি, আমরা যদি না আমাদের জীবনে এগুলো নিয়ে আসি, তাহলে কারা নিয়ে আসবে? যারা কখনোই আধ্যাত্মিকতা কি জিনিস তারা জানে না, যারা অনৈতিক পথে চলছে, তারা তো এইভাবেই চলবে। আমরা যারা অন্তত কিছুটা বুঝতে পেরেছি যে জীবনটা এরকম হওয়া উচিত নয়, আদর্শ বলতে কি জিনিস, যারা আমরা কিছুটা অন্তত বুঝেছি, সে তারা তাদেরকে কি করা উচিত? তাদের এই আদর্শগুলিকে নিজের জীবনে নিয়ে আসা উচিত। আমাদেরকে সবাইকে নিয়ে আসতে হবে, না হলে আমরা কিসের জন্য সাধন হলাম? আজকে আমাদের ভবিষ্যতের জন্য, সমাজের উন্নয়নের জন্য আমাদেরকে এই ব্রত নিতেই হবে। আমরা না সাধক, আমরা না ভগবানের নাম নিয়ে জীবন কাটানোর জন্য জগতে এসেছি। আমরা নৈতিক যে আদর্শ যদি আমরা নিজেরা না পালন করি, তাহলে এরকম মানুষগুলো, অহংকারে যারা পুষ্ট সেই রকম মানুষগুলো, তারা কি করে পালন করবে? আমাদের সব সময় উচ্চ আদর্শকে মনে রাখা উচিত যে আমরা সাধারণ নয়, আমরা সাধক, আমরা ভগবানের নাম গুণ কীর্তন করে জীবন কাটানোর এসেছি। ভগবানের বার্তাকে, আদর্শের বার্তাকে, বেদান্তের সর্বশ্রেষ্ঠ কথাকে, সেগুলোকে নিজের জীবনে প্রতিফলন করে সমাজের আর পিছিয়ে পড়া মানুষগুলোকে মধ্যে দিয়ে, অহংকারের দ্বারা ডুবে আছে সেরকম মানুষের কাছে গিয়ে বলে কি করব? আমরা সমাজের মানটিকে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বমুখী জায়গাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। এইখানেই আমাদের জীবনের মহানুভবতা। আমরা যদি ঈশ্বরের এই মহান ভাব, ঈশ্বরের এই কাজ, ভগবান যে সবার মধ্যে সাম্য দৃষ্টি করছে, বেদান্তের মধ্যে প্রচার করছেন, এটি ঈশ্বরের মুখনিঃসৃত বাণী। উপনিষদ কিন্তু ভগবানের মুখনিঃসৃত বাণী বলা হয়। তো সেই বাণীকে, তার যে উচ্চ কথা, সে আদর্শকে যদি আমরা না পালন করি, আমরা যদি না সমাজের মধ্যে সেটিকে প্রচার করি, তাহলে কারা করবে? তাই আমাদের অনেক গুরু দায়িত্ব। আমাদের আর চুপ থাকলে চলবে না, আমাদের স্থির থাকলে চলবে না। আমাদের কিন্তু যে যেখানে আছি, যে যে স্তরে আছি, সেখান থেকে চেষ্টা করে করে আমাদের সংস্কার কাটাতে হবে। আমাদের মনে এগুলো আসতে পারে, হিংসার ভাব আসতে পারে, অপরকে ঘৃণা করার ভাব আসতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মনে করতে হবে, আমরা কি, আমরা তো সাধারণ নয়, আমরা সাধক। অপরকে সাহায্য, দুঃখী জনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ, এই ভাবনা থাকবে। আমি যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের আমাদেরকে হাত ধরতে হবে। যারা অজ্ঞানের মধ্যে ডুবে আছে, তাদেরকে হাত ধরতে হবে, উঠে তুলতে হবে। এই জন্যই আমাদের জীবন। আমরা সবাই সদ্গুণের অধিকারী। তাই আমরা যদি না করি, সাধু সন্ত মানে শুধু না গেরুয়া পরা সন্ন্যাসী তো নয়, সবাই যারা সৎ কথা বলে, ঈশ্বরের ভাবনা নিয়ে যারা চলে, তারাই তো সাধু। তাই ঈশ্বরের যারা আমরা নাম গুণ কীর্তন করে ঈশ্বরের ভাব নিয়ে আমরা যারা জীবন কাটাতে চাই, তাদের কিন্তু সমাজের এই যে অধঃপতন, নৈতিক অধঃপতন হয়েছে, সমাজের মধ্যে এই যে বিশৃঙ্খলা, তাতে আমাদের এগিয়ে আসতে হবে। সমাজ এরকম চলতে থাকবে, এগুলো আসাই স্বাভাবিক, কিন্তু আমরা বারবার বুঝিয়ে আমরা যেন সেখান থেকে এইরকম মানুষদের, পিছিয়ে পড়া মানুষকে আমরা যেন উঠাতে পারি। যারা অহংকারে পরিপুষ্ট, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদের থেকে সেই মান, তাদের যে অবস্থা, সেখান থেকে আমরা আরো উপরে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। এইভাবেই কিন্তু আমাদের সমাজের উত্তরণ হবে। আর এইভাবে ভবিষ্যৎ প্রজন্ম একটা নতুন আলো পাবে, নতুন পরিবেশ পাবে। আর সঙ্গে সঙ্গে আমরা আমাদের মন মানসিকতা একটা উচ্চ মানব হতে পারবো, মহান মানব হতে পারবো। সমাজে স্বামী যেটা চাচ্ছেন, স্বামীজি বিদেশের এই যে ভাবনা, সেটি দেখে অনুপ্রাণিত হয়েছে। কথা প্রসঙ্গে একটা বলে, আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট স্বামী দিব্যানন্দজি মহারাজ, তিনি যখন মালদাতে ছিলেন, তিনি মালদা জেলে যেতেন। মালদা জেলেতে যে তিনি কি করতেন, তাদেরকে তিনি ঠাকুমা স্বামীজির বই দিতেন, তাদেরকে পার্সোনাল ডেভেলপমেন্টের ক্লাস করতেন। তাদের কাছে পার্সোনাল ডেভেলপমেন্টের ক্লাস করে তাদের যে যে নৈতিক অধঃপতন, সেখান থেকে তাদেরকে বের করানোর জন্য অনেক তিনি চেষ্টা করতেন। কি আদর্শ, কি উচ্চ আদর্শ! আমরা এইরকম সাধারণ মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে আমরা যেন মহারাজের মতো আমরাও একটু হেল্প করার চেষ্টা করি। আমাদের ব্যক্তিগত কাজ,
কাজের ফাঁকে ফাঁকে আমরা যেটুকু সময় পাই সেই সময়টুকু কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি। ব্যক্তিগত কাজের ফাঁকে ফাঁকে আমরা এরকম করতে পারি। পরনিন্দা পরচর্চা করার মাধ্যমে আমরা কিন্তু নিজের জীবনটাকে ক্ষতি করি, আমরা নিজের জীবনটাকে অধঃপতন রেখে আছি। মানুষের জীবনে, কারোর জীবনে এরকম বিড়ম্বনা চলে এসছে, হয়তো একটা সামাজিক কোনো কিছু, একটা বাধা তার জীবনে চলে এসছে। আমার ভবিষ্যৎ পরে যখন তারা আবার সমাজ জীবনে ফিরে আসবে, তাদেরকে যেন আগের মতো আমরা সসম্মানের কাছে নিতে পারি। এই আদর্শ কিন্তু স্বামীজি আমাদের সামনে দেখাচ্ছেন, যে বিদেশি ছত্রছায়ায় কি ধরনের জিনিসগুলো ঘটছে, সেগুলো যেন আমরা, স্বামীজি এরকম বলছেন এই কারণ হচ্ছে আমাদের ওই ভাবগুলোকে নিজের জীবনে নিয়ে আসতে হবে, সেই কারণে স্বামীজি বলছেন। স্বামীজির এই যে আশা, স্বামীজি যে এই যে কথা আমাদের কাছে বললেন, সেগুলোকে যদি আমরা নিয়ে আসি নিজের জীবনে, তবেই স্বামীজিকে ঠিক ঠিক যোগ্য সম্মান দেওয়া হবে, ঠিক ঠিক যোগ্য সম্মান দেওয়া হবে স্বামীজিকে। সমাজের চাপে যখন যারা এই ধরনের আহ তারা যেন কখনোই নিজেকে হীন ভাবতে, তারা যেন, যেসব মানুষগুলো এরকম সমাজ জীবনে আবার যখন ফিরে আসবে কোনো একটা অনৈতিক কাজের জন্য, তাদের জীবনে এরকম একটা বিপর্যয় এসেছিল, হ্যাঁ, যারা এইরকম জায়গায় কারাগার জীবন কাটিয়ে তারা যখন সাধারণ মানুষের সমাজ জীবনে আবার ফিরে আসছে, আমরা যেন তাদেরকে নিজের করে নিতে পারি, আমরা যেন তাদেরকে কাছের মানুষ ভেবে আগের মতো, আরো আগে কেন তার থেকে আরো বেশি তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ভালোবাসায় তাদেরকে বুকে নিতে পারি। এই ভাবনা নিয়ে যেন আমরা জীবন কাটি। এইখানেই আমাদের মহানুভবতা, এখানেই আমাদের মহানুভবতা। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করছে এগুলো নিয়ে ভাবি। আমরা সত্যি সত্যি আমাদের জীবনে উন্নতি চাই, আমরা তাহলে কিন্তু নিজের চিন্তা করা খুবই দরকার। কিছু মানুষ কিছু অনৈতিক কাজ করেছে, মনে হয়েছে সমাজের চোখে সেগুলো তাদের পানিশমেন্ট হচ্ছে, কিন্তু আমরা মনের জগতে যা কিছু অনৈতিক কাজ করছি তার পানিশমেন্ট কিন্তু হচ্ছে না। আমাদের নিজের বিবেক জায়গায় নিজেকে নিজে পানিশমেন্ট দেওয়া উচিত, যে আমি তো অনেক অনৈতিক কাজ করছি, আমার তো চরিত্র ঠিক গঠন হয়নি, আমি তো পরনিন্দা পরচর্চা করছি, এই অপরাধের শাস্তি কোথায় হবে? নিজের বিবেক দিয়ে বারবার ধাক্কা দেওয়া, যে এইটা তার সাধক জীবন নয়। আমরা না আদর্শ পথ দিয়ে ধর্মপথে যাওয়ার চেষ্টা করছি, এত বছর সাধন ভজন করার পরে, এতদিন সৎ কথা শোনার পরে, এত ঠাকুরের নাম করার পরেও আমাদের জীবনে এই রকম কেন? আমাদের জীবন কেন এইরকম? কেন আমরা সাধারণ পাঁচজনের মতো জীবন কাটাচ্ছি? তারাও যেন পরনিন্দা পরচর্চা করে জীবন কাটায়, আমরাও কেন এই ধরনের জীবন কাটাবো? মনের মধ্যে আসা স্বাভাবিক এইরকম বৃত্তি, কারণ পূর্বজন্মের সংস্কার আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা যদি চেষ্টা করি বিবেক দিয়ে বারবার, আমরা এটুকু বোঝার চেষ্টা করি, বিবেকের আগুনে, বিবেকের দংশনে, মানবিকতার দংশনে আস্তে আস্তে কি করবে? আমাদের মনের উত্তরণ ঘটবে, মনের উত্তরণ ঘটবে। আমরা তাই একটি সংকল্প নিতে হবে, যে আমরা কখনো অপরের ভুল ত্রুটির দিকে দৃষ্টি না দিয়ে নিজের যে জায়গাগুলো অপূর্ণ আছে, যেগুলো নিজের মধ্যে যে অপূর্ণতা, সেটিকে আমরা যেন ধীরে ধীরে পূর্ণ করার চেষ্টা করি যৎসাধ্য। কারণ সংস্কার আমাদেরকে বাধা দেবে, সেখান থেকে কাটিয়ে যতটা সম্ভব আমরা যেন আদর্শের পথ ধরে আমরা চলতে পারি, আদর্শের পথ ধরে চলতে পারি। পরনিন্দা পরচর্চা করে নয়, পরনিন্দা পরচর্চা করে করা হচ্ছে সময় নষ্ট করা। যে সময়টা আমি পরের নিন্দা করছি, পরচর্চা করছি, সেই সময়টা যদি আমি নিজের চিন্তা করি, নিজের যে ভুল ত্রুটি আছে তার চিন্তা করি, আমার উত্তরণ কতটা হতো? এত বছর আমরা এই ভুল করে যাচ্ছি, আজকে ভাববার সময় এসেছে, আজকে ভাবার সময় এসেছে যে আমাদের উত্তরণ কিসে হয়। সমাজে আর পাঁচজনকে দেখে আমাদের শিখতে হবে, না এইরকম জীবনটা ঠিক ঠিক নয়, আমরা সাধক, তাই আমাদের পদ একটু আলাদা হবে। আমরা যেন সহানুভূতিশীল হই, আমরা দুঃখীর দুঃখে দুঃখী, সুখীর সুখে সুখী হতে পারি, পিছিয়ে পড়া মানুষের বন্ধু হয়ে তাদেরকে হাত ধরে ধরে আমরা যেন নিয়ে যেতে পারি। তবেই আমাদের এই জীবনের সার্থকতা, এটি ঠিক ঠিক মহান মানবের হওয়া। শুধু জব করলাম, একটু ধ্যান করলাম, একটু ভালো কথা একটু পড়ে নিলাম, বা সৎ কথা একটু শুনে নিলাম, তাহলে হয়ে গেল তা নয়। এই যে কথাগুলো শুনলাম, তার বহিঃপ্রকাশ করবে এই রকম চারিত্রিক পরিবর্তনে। যেখানে কি হবে, সেই চারিত্রিক পরিবর্তন যে ঠিক ঠিক হয়, তখনই আমরা
পিছিয়ে পড়া মানুষকে, অজ্ঞানে অন্ধকারে ডুবে যাওয়া মানুষকে আমরা ধীরে ধীরে আবার তাদেরকে হাত ধরে তুলে নিয়ে যাব। হাত ধরে তাদের সঙ্গে আমরা এক পথ দিয়ে চলবো, তাদেরকে আদর্শের কথা শিখিয়ে তাদেরকে আমরা আদর্শের মুখে নিয়ে যাব, আদর্শের পথ ধরে নিয়ে যাব। সেখানেই হবে আমার মহানুভবতা, সেখানেই হবে আমার যথার্থ আধ্যাত্মিক জীবনের বহিঃপ্রকাশ। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।